সেই যে লক্ষ্মী পুজোর দিন আমি মাটি দিয়ে দুটো জিনিস তৈরি করেছিলাম, যার মধ্যে একটা হলো এই মাটির তৈরি লক্ষ্মীর ঝাঁপিটি এবং আরেকটা জিনিস হচ্ছে মাটির তৈরি নাড়ু, যার মধ্যে এখানটায় কয়েকটা আমি নারকেল নাড়ু তৈরি করেছিলাম এবং কয়েকটা কিন্তু চিনির নাড়ু। তো এইটারই কিন্তু একটা আজকে টিউটোরিয়াল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো প্রথমে আমি এইখানটাতে মা লক্ষ্মীর ঝাঁপিটি তৈরি করে দেখাবো। তার জন্য দেখো কিছুটা মাটি নিয়ে নিয়েছি, তারপরে হাতের সাহায্যে মোটামুটি একটু হালকা হালকা করে কিন্তু চেপে নিয়েছি। তারপরে দেখো একটা কাঠির সাহায্যে এটাকে দেখো গোল মতো একটা শেপ দিয়ে কেটে নিয়েছি। এরপরে আমি লক্ষ্মীর ঝাঁপিটা যত বড় করব সেই রকম সাইজ অনুযায়ী কিন্তু একটা একটা করে এরকম করে কিন্তু মোটা কাদার রিং বসাতে থাকবো। আর তোমরাও কিন্তু এইরকম প্রসেস অ্যাপ্লাই করলে কোনো রকম কোনো পটারি হুইল ছাড়াই মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বা পাত্র তৈরি করতে পারবে। আর তোমরা যদি পাত্র তৈরি করার কোনো রকম কোনো আইডিয়া নিতে চাও, তাহলে আমার চ্যানেলে দেখো অনেক রকমের ভিডিও আছে, সেখান থেকে একটা আইডিয়া নিতেই পারো। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কটা মোটা কাদার রিং বসিয়ে এই ঝাঁপিটাকে অনেকটাই কিন্তু বড় করেছি। আর তোমরা চাইলে আরো বড় করতে পারো, কিন্তু আমি এই সাইজের তৈরি করেছি সেই জন্য কিন্তু আমি আর বড় করিনি। তো দেখো এরকম করে একটা একটা করে রিং বসিয়ে নেওয়ার পরে হাত দিয়ে দেখো এরকম করে কিন্তু হালকা মতো আমি মসৃণ করে নিয়েছি। এরপরে জল দিয়ে পুরোটাই কিন্তু খুব ভালো মতো করে মসৃণ করে নেব। আর দেখো সব থেকে শেষে উপরের দিকে দেখো একটা কিন্তু এখানটায় মুখও আমি সেট করে নিয়েছি, আর হালকা পাতলা একটু কিন্তু ডিটেলিংও অ্যাড করে দিয়েছি। তো হ্যাঁ, তৈরি হয়ে গেছে আমার মাটির তৈরি একটি লক্ষ্মীর ঝাঁপি। এবার ছিল তোমাদের সঙ্গে শেয়ার করি যে নাড়ুগুলো আমি কিভাবে তৈরি করলাম। বাই দ্য ওয়ে, আমি না যখন এই নাড়ুগুলো তৈরি করেছিলাম তখন আমার বাবা ভেবেছিল যে এই নাড়ুগুলো হয়তো সত্যি, কারণ এগুলো তৈরি করার পরে না আমি এরকম করে কলা পাতাতে করেই টেবিলের উপরে রেখে দিয়েছিলাম। তখন আমার বাবা বলছে, কি রে এগুলো কি নারকেল নাড়ু তোর নাকি? তখন আমি বললাম, আরে না না, এগুলো তো মাটি দিয়ে তৈরি করা, খেয়ে নিও না আবার। তো বাবা তখন আমাকে বললো যে আমি তো ভেবেছিলাম যে এটা সত্যিই নাড়ু। তো হ্যাঁ, এই মাটি দিয়ে নাড়ুগুলো তৈরি করার পরে আমার সাথে কিন্তু এই ইনসিডেন্টটাই ঘটেছিল। আর তোমাদেরকে তো আমি ভিডিওতে প্রথমেই বললাম যে আমি কিন্তু এখানটাতে দু ধরনের নাড়ু তৈরি করছি। একটা হচ্ছে নারকেলেরই গুড়ের নাড়ু এবং আরেকটা হচ্ছে নারকেলের চিনির নাড়ু। আর এখানটায় দেখো তৈরি করে নেওয়ার পরে আমি না এটা 2 দিনের জন্য রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। তারপরে শুকানোর পরেই দেখো এখানটায় রঙও করে নিয়েছি। এবার তোমরাই দেখে জানাও তো যে কেমন হয়েছে রং করাটা।